হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দ, প্রথমেই আমি আমার গুরু মহারাজের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। তারপর জগৎগুরু শিল প্রভুপাদের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। আমরা সকলেই জানি শ্রীমদ্ ভগবদ্ গীতা কত গুরুত্বপূর্ণ একটি শাস্ত্রগ্রন্থ। আমাদের সকলেরই প্রয়োজন শ্রীমদ্ ভগবদ্ গীতা দিনে অন্তত একবার পাঠ করা। তো শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করার আগে আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতা মাহাত্ম্য জানবার প্রয়োজন। তো আমি কয়েকটি সিরিজে শ্রীমদ্ ভগবদ্ গীতা মাহাত্ম্য আলোচনা করব। আজকের সিরিজে আমি শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম্য আলোচনা করব। তো শুরু করা যাক। হরে কৃষ্ণা। এক নম্বর গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্রমিদং পুণ্যং যা পঠিত প্রযত পুমাং বিষ্ণু পদমপাপ্নোতি ভয় শোকাদিবর্জিতঃ। অর্থাৎ শ্রীমদ্ভগবদ্ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। ২ নম্বর গীতা মাহাত্ম্য। গীতধায়নং শীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্মকৃতানি চ। অর্থাৎ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না। ৩ নম্বর গীতা মাহাত্ম্য। মলিনে মচনং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃদো গীতামৃত স্নানং সংসার মলনাশনম। অর্থাৎ প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি শ্রীমদ্ ভগবদ্ গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। ৪ নম্বর গীতা মাহাত্ম্য। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যৈ শাস্ত্র বিস্তরৈঃ যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মৎ বিনিসৃতঃ। অর্থাৎ যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য পড়বার দরকার হয় না। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবদ্ ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতে মানুষেরা নানা রকম কাজে এতই ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয়। সমস্ত বৈদিক সাহিত্য পড়বার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে, কারণ ভগবদ্ গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখনিসৃত উপদেশ ও বাণী। ৫ নম্বর গীতা মাহাত্ম্য। ভারতামৃত সর্বস্বং বিষ্ণু ভক্তাদ বিনিসৃতম গীতা গঙ্গোদকাং পিত্বা পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ গঙ্গাজল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পীয়ষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে। ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভগবদ্গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত,
আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই। তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। 6 নম্বর গীতা মাহাত্ম্য। সর্বপুনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দনাঃ পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। অর্থাৎ এই গীতোপনিষদ ভগবদ্গীতা সমস্ত উপনিষদের সার অতিসার এবং তার ঠিক একটি গাভীর মতো, এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করছেন। অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তরাই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। 7 নম্বর গীতা মাহাত্ম্য। একং শস্ত্রং দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্রস্তৎস নামানি জ্ঞানী কর্মপেক্ষং তস্য দেবস্য সেবা। অর্থাৎ বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, পৃথক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্গীতা। এক দেব দেবকী পুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্তস্য নামানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। সেটি কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং কর্মপেক্ষং তস্য দেবস্য সেবা, সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। হরে কৃষ্ণ। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী সিরিজে আমি আরেকটি গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ, হরি বল।